হ্যালো স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আরও একটা অঙ্ক নিয়ে আসলাম। এর আগে যে অঙ্কটা করছিলাম সে অঙ্কটার মধ্যে শুধুমাত্র কস এক্স ছিল, কিন্তু এই অঙ্কটাতে আমাদের সাইন কস দুটোই আছে। সো আমরা দেখি এটা অঙ্ক কীভাবে করি। এর আগে যে প্রসেসটা ছিল আমি বলছিলাম যে সাইন এবং কসে দুটোই ট্যানের মাধ্যমে সূত্র প্রয়োগ করতে হবে, তাই এখানেও কিন্তু সাইন এবং কসে দুটাই ট্যানের মাধ্যমে সূত্র আমরা প্রয়োগ করব। খেয়াল করুন, এখানে আছে ডিএক্স সাইন এক্স প্লাস কি কস এক্স। তাহলে আমরা সাইন এক্সের যে সূত্রগুলো জানি, সাইন এক্স ট্যান এক্সের মাধ্যমে সাইন এক্স হবে 2 tan x/2 ভাগ 1 প্লাস tan স্কোয়ার x/2। আর cos x এর যে সূত্রটা আছে সেটা হলো 1 মাইনাস tan স্কোয়ার x/2 আর 1 প্লাস tan স্কোয়ার x/2। আমরা এই দুইটা সূত্রই এখানে অ্যাপ্লাই করব। যদি শুধুমাত্র হরের মধ্যে সাইন এবং কস থাকে তাহলে এরূপ ইন্টিগ্রেশন আমরা সাইন কসের ট্যানের মাধ্যমেই যে সূত্রগুলো আছে সেই সূত্র অ্যাপ্লাই করে করতে হবে, এটা আমাদের রুলস। এখন আমরা এইখানে ফেলবো সাইন এক্সের সূত্র আর এখানে ফেলবো আমি কস এক্সের সূত্র। তাহলে কি দাঁড়াইলো, ইন্টিগ্রেশন থাকলোই। এই সাইন এক্সের জন্য আমরা লিখবো 2 tan x/2 1 প্লাস tan স্কোয়ার x/2। একইভাবে আমরা cos x এর সূত্রটা যদি প্রয়োগ করি তাহলে 1 মাইনাস tan স্কোয়ার x/2 1 প্লাস tan স্কোয়ার x/2। আমরা এই sin x এর জন্য এই সূত্রটা ফেললাম, এই cos x এর জন্য আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করলাম। সো আমাদের এখনকার কাজ কি, এটাকে সরলীকরণ করা, অর্থাৎ লসাগু করে আমরা এটাকে সরল করে নেব, শর্ট করে নেব, তারপরে আমরা জেড ধরব। দেখো এখানে যদি আমরা লসাগু করি, লসাগু করলে কিন্তু 1 প্লাস tan স্কোয়ার x/2 হয়। তাহলে এইটা হবে 2 tan x/2 প্লাস 1 মাইনাস কত tan স্কোয়ার x/2। এখন এই পর্যন্ত আসার পরে আমাদের এই যে 1 প্লাস tan স্কোয়ার x/2, এটা কিন্তু আমরা 19 এর সূত্র অনুযায়ী sec স্কোয়ার x লিখতে পারি। অর্থাৎ যেহেতু x/2 আছে sec স্কোয়ার x/2, তাহলে এটা হরের মধ্যে নিচে ভগ্নাংশ আকারে আছে, সো এটা উপরে যাবে আমাদের। এটা যদি আমাদের উপরে যায় তাহলে এটা হয়ে যাবে sec স্কোয়ার x/2 dx। আর নিচে থাকবে আমাদের, এখানে খেয়াল করো, 2 tan x/2 প্লাস 1 মাইনাস হবে tan স্কোয়ার x/2। অর্থাৎ এই মানটা পেয়ে গেলাম শুধুমাত্র সাইন এবং কসের মাধ্যমে আমরা সূত্রগুলো প্রয়োগ করে এটাতে আসলাম। এখন আমরা কি করব, tan x কে z ধরবো, কারণ tan x এর ডিফারেন্সিয়েশন আমাদের sec স্কয়ার x পাবো। এই sec স্কয়ার xটা tan x কে অন্তরীকরণ আমাদের sec স্কয়ার x হবে। তাই এখন কাজ হবে আমাদেরকে tan x কে z ধরা। আচ্ছা, আমরা এখন tan x কে যদি z ধরি, খেয়াল করো, আমরা tan x কে z ধরলে আমরা কি করব, x/2 কে আমরা কি ধরলাম z, তাহলে sec স্কয়ার x/2 ইকুয়াল হবে 2 dz। এখন আমরা এই মানটা যদি এখানে বসাই তাহলে এখানে হয়ে গেল 2 dz আর 2z প্লাস 1 মাইনাস কত z স্কয়ার। আচ্ছা, আমরা এখন এই 2 থাকলোই dz, এখানে 1টাকে আমি সামনে লিখলাম, মাইনাস দিলাম, z স্কয়ার মাইনাস হবে 2z। তাহলে এখানে যদি আমরা বর্গের সূত্র প্রয়োগ করি তাহলে একটা আমি যদি প্লাস 1 দিই তাহলে অবশ্যই আমাকে একটা মাইনাস 1 দিতে হবে। ওকে, তাহলে আমাদের কি দাঁড়াইলো, 2 তো থেকেই গেল, dz, আমরা এই 1 মাইনাস মাইনাস মিলিয়ে হয়ে যাবে প্লাস 1, আর এই 1 এর সাথে যোগ করলে হবে 2। তাহলে আমি এটাকে লিখবো √2 হোল স্কয়ার মাইনাস হবে z মাইনাস 1 হোল স্কয়ার। তাহলে আমরা এটাকে কি করব, এখন লনের সূত্র প্রয়োগ করব। তাহলে 1/2 a বলতে আমাদের √2 লন
লন এ স্কোয়ার মাইনাস এস স্কোয়ারের সূত্র হলো এ প্লাস বি, এটা হবে এ প্লাস বি এ মাইনাস বি, মডুলাস তো থাকবে, আর এখানে ব্র্যাকেটটা তুলে দিলে +1 হবে। তাহলে এই 2 কেটে গেল, তাহলে 1 কি হলো √2 লন। এখন আমরা এই জেটের মানটা বসাই দেবো, এইটা এখানে যদি জেটের মানটা বসাই দিই তাহলে √2 প্লাস tan x/2 মাইনাস 1, এটা হবে √2 মাইনাস tan x/2 প্লাস 1 প্লাস সি। তাহলে ফাইনালি আমাদের এই রেজাল্টটা আসবে এবং আমরা ইনশাল্লাহ অঙ্কটা বুঝছি এবং এইভাবে অঙ্কগুলো প্র্যাকটিস করার চেষ্টা করব।